বার্থডে টু ইউ। উঠো 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 বল হ্যাপি বার্থডে বয়, বার্থডে বয়, বার্থডে বয়। আচ্ছা হ্যাপি বার্থডে। হ্যাঁ আচ্ছা বন্ধুদেরকে বলে দাও, বলে দাও বন্ধুদেরকে, বলে দাও হাই বন্ধুরা আজকে আমার বার্থডে। তুমি বলো। তুমি বললে ভালো লাগবে। দেখো আমাদের বার্থডে বয় এখনো ঘুমোচ্ছে, দেখো না মিটমিট করছে, উঠবে না তবুও। ছুটি আছে স্কুল। উঠো 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 উঠো। আমি আজকে টিউশন যাবো। হুম স্কুল কিন্তু আজকে আমার টিউশন আছে কিন্তু স্কুল নয়। হুম টিউশন আছে স্কুল নেই। আমার হচ্ছে পুজো। দেখো না কি অবস্থা, ভোরবেলা থেকে উঠেছি, তাড়াহুড়ো করছি মন্দিরে যাবো, এত মন্দিরে ভিড় হয়। তারপরে এখানে ঘরে শিব ঠাকুরকে সব কিছু করে নিয়েছি। কালকে সেই ইয়ে কিনে নিয়েছিলাম, আকন্দ ফুল কিনে নিয়ে এসেছিলাম, আর বেল পাতা নিয়ে এসেছিলাম, আর সেটা দিয়ে 3টে মালা করেছি। একটা এখানে আমার শিব ঠাকুরকে করে দিয়েছি, ওইখানে একটা শিব ঠাকুর আছে সেইখানে করিয়েছি, আর একটা মালা এই যে নিয়ে নিয়েছি। দেখবে একটু দেখাতে গেলেও দেরি হয়ে যাবে, এই যে এরকমভাবে বানিয়েছি। আর ফুল, বেলপাতা, দুল্প আর সব নিয়েছি, আর কিছু আমার কাছে নেই, যা ছিল তাই দিয়ে পুজো দিতে যাবো। আর এখানে দই, দুধ, ঘি, গুড় সব কিছু আছে। আর এখানে এটা ঘিয়ে প্রদীপ নিয়ে যাবো, এইগুলোই। আর চলো এখানে ঝাঁটাঘাট পুজো করে নিই, অনেক দেরি হয়ে গেল। এখানে পুজোটা করে নিয়ে যাবো। দেখো শিব ঠাকুরকে এত ফুল টুল দিয়ে দিয়েছি আর দেখাই যায়নি। আজকে এমনিতেও বলে নাই শিব ঠাকুরকে পুরো ঢাকা ফেলে দেবে পুরো শিবরাত্রিতে, আর তাই অবস্থা। আমারও শিব ঠাকুরটা ছোট তো, কুচকি ঠাকুরটা, তো ওই জন্য আরো বেশি ঢাকা পড়ে যাচ্ছে। চলো এই যে দেখো মন্দিরে পুজো দিতে গেছি, একটা পুরো ভিতর দিকে এক খেপ পুজো চলছে, তাই জন্য আমি বাইরে প্রদীপ, ঘিয়ের যে প্রদীপটা নিয়ে গিয়েছিলাম, ধূপ এইসবগুলো জ্বালিয়ে দিচ্ছি ঠাকুরকে দেখিয়ে। আর এখানে আমার এই যে পুজোর ডালাটা রেখেছি। আর এখানে সকালবেলার দিকটা একটু তাড়াতাড়ি বলতে এই 9টার সময় এসেছিলাম, তখন ভিড়টা মোটামুটি হালকা হয়েছিল। আর এখানে এই যে দেখো প্রদীপ দিচ্ছি। আর কিছু সেইভাবে দেখিয়ে উঠতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে মন্দিরে সেইভাবে দেখাতেই পারিনি। আর এই যে বাইরেটা, এখানটায় সারা রাত সবাই প্রদীপ নিয়ে, সব যারা শিবরাত্রি করবে তারা জেগে এখানে বসে থাকে। আমি না সেদিনকে মেলা দেখতে গিয়েছিলাম, যতটা পেরেছি সব জায়গায় যেতে পারিনি, আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল মেলা দেখতে চেয়ে, তাই যতটা দেখিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। চলে আয়, চলে আয়। এই মন্দির থেকে চলে আসা হয়েছে, এবারে মন্দির থেকে এসে লেগে পড়েছে যুদ্ধে। টিফিন বানানো হচ্ছে এখন খালি, এরপরে যা হবে। এখন টিফিন বানানো হচ্ছে। অত তাড়াতাড়ি করবো বলো না, সেই ভোরবেলায় উঠেছি। এখন হচ্ছে কি লুচি, ছোলার ডালটা সকালবেলা করেছি, তখন অনেক সকাল ছোলার ডাল। সকাল, ওই জন্য ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এখন তো আবার ঠান্ডা হয়ে এখানে ফল ফুল পোড়া আছে, ওখানে শাকসবজি সব কাটা আছে। সবজিগুলো কালকে রাত্রিবেলা কেটে রেখেছি। চলো করে নিক, তারপরে পরে আসছে। দেখো বন্ধুরা, আমাদের বার্থডে বয় কি করছে, দেখো দেখো সকালবেলায় কি করতে চাইছে। বলে দাও তোমার কি কথাবার্তা, কিছু কথাবার্তা নেই। কোথায় গিয়েছিলে এখন বলে দাও বাবা। এখন মন্দিরে গেছিলাম, এদিকে দেখে, এদিকে দেখে। মন্দিরে গেছিলাম, হুম তারপরে আমি টিউশন যাবো। টিউশন যাবি? আজকে যে তোর জন্মদিন, আজকে টিউশন যেতে হবে? হ্যাঁ কেন বাবা? পরীক্ষা আসছে না। ওহো পরীক্ষা আছে না, ঠিক বলেছো। চলো তাহলে। দেখো এখানে বরকে আর ছেলেকে খেতে দিয়ে গেছি। আমার বর কথা বলছিল কিন্তু ওখানে আওয়াজ হচ্ছিল বলে আমি সেই কথাটা দিয়ে নিয়েছি। বরকে আর ছেলেকে দিয়ে দিয়েছি লুচি আর ছোলার ডাল। আর ছেলে এখনো বাইরেতে মানে ঘুরছে, ও আসবে, ওকে ধরে বেঁধে নিয়ে আসি, নিয়ে এসে খেতে দিই। আর দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, চন্দন ওকে দিয়ে চন্দন পরে দিয়েছি। জানো না মালা ঘুমসি নিয়ে এসেছি, দেখবে মালাটা কি বলি, কপাল যখন খারাপ যায় সব দিক দিয়ে যায়। মালাটা দিয়েছে, পুরো মালাটা পচা, দেখবে বাঁধতে গেলেই এ আপে আপে খুলে যায়, ছিঁড়ে ছিঁড়ে পালিয়ে যাচ্ছে, পুরো বাজে।
আর এই যে আমার ছেলে বলছে আমার বার্থডে বয় বলো, দেখো লুচি করে দিয়েছি, ওর খেতে ভালোবাসে লুচি আর ছোলার ডাল করেছিলাম, এটাই খাবার। আর আমিও খেয়ে নিই, ওকে এই যে খেতে দিয়ে চন্দন লাগিয়ে দিয়ে ঠাকুরের প্রসাদ দিয়ে আমিও খেয়ে নেবো, কেননা আমি না বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না, আমার শরীরে কষ্ট হয়। আর আমিও খেয়ে নেবো, চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যালো বন্ধুরা, দেখো পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, কাপড় জামা চেঞ্জ করে নিয়েছি। ছেলের জন্মদিন, আজকে তো একটু ভালো সেজে গুজে থাকতেই হবে, কেননা এটা আমার সবচাইতে আনন্দের দিন আমার জীবনে। সত্যি যদি খুশি আমি যদি কিছুতে মানাই, সেটা হচ্ছে আমার ছেলের জন্মদিন। আর আমি যে আমার ছেলেকে কি করে দেবো সারাদিন, কি খাওয়াবো, কি করবো, আমি সেটাই ভাবতে ভাবতে না আমার এক সপ্তাহ আগে থাকতেই টেনশন আরম্ভ হয়ে যায়। আর চলো ছেলের জন্য কি কি রান্না করছি, আজকে তো নিরামিষ, তোমরা তো জানোই। আর এখানে দেখো আলু ভাজা হবে বলে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে এখানে ফুলকপি কেটে রেখেছি, ফুলকপির চিলি হবে, এঁচড় হবে, সব নিরামিষ হবে। শাকের তরকারি হবে, শাকের তরকারি সবজিও কাটা আছে, কুমড়োর চপ হবে, কুমড়ো আর বেগুনি হবে। এখানে মুগের ডাল হবে, সবজি আছে কাটা। এখানে 9 রকম সবজি কাটা আছে, পটল, বেগুন, কুমড়ো, উচ্ছে, শিম, বিনস, গাজর, এগুলো কাটা আছে। পনির বানিয়ে রেখেছিলাম, পনিরের তরকারি হবে। এখানে ডাল ভিজিয়ে রেখেছি, পাঁপড় ভাজা হবে, চাটনি হবে, পায়েস হবে আর ভাত হবে। এইগুলোই আজকে করব, তাও কিছু সেরকম করে উঠতেই পারবো না হয়তো, জানি না। তাই 11টা বাজতে চললো, বলো না কখন থেকে জোগাড় যন্ত্র করবো। কেটে রেখেছি কালকে এইগুলো, কিন্তু তারই সব কিছু রেডি করতে করতে এতটা টাইম লেগে গেল। চলো এখানে দুধ আরও দিতে আসবে, এটা কালকে দুধ একটু ছিল, আজকে ঠাকুরকে চান করিয়েছি বা মন্দিরে গিয়েছিলাম, সেখানে দুধ নিয়ে গিয়েছিলাম। আর পায়েস একদম একটুখানি হবে, কাউকে দেওয়ার নেই। আজকে শিবরাত্রি, কে খাবে বলো? আর আমরা তো দুজনে খাবো না, আমাদের তো আছে, বাবা মা তো পায়েস খেতে নেই, তাই খাবো না আজকে। আর একদম অল্প করবো, সামান্য। আর কাউকে যে দেবো নিচে মাসিমাদেরকে দিই, কিন্তু আজকে সবাই তো শিবরাত্রি, এরা সব কিছু খায় না, সেই জন্য আর কিছু কাউকে দেবো না। একদম আমি আমার মতো করে আমার ছেলের জন্মদিন পালন করছি। আমার ছেলের এইটা নিয়ে 3 বছর হবে, নিরামিষই পড়ছে জানো। জন্মদিন পর পর 3বারই নিরামিষের দিনই পড়ে গেছে, 3 দিনই কিছু করে দিতে পারিনি, মাছ মাংস কিছুই করে দিতে পারিনি। কিন্তু তাও আমি খুশি, আমার ছেলের জন্মদিন আছে, তাই যা রান্না আমি খুশি হয়ে করতে পারবো সেটাই আমার ছেলেকে করে খাওয়াবো। তোমরা দেখো, তোমরা আমার ছেলেকে আশীর্বাদ করো, আমার ছেলে যেন ভালো থাকে আর একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে, ব্যাস এর চেয়ে বেশি আমার কিছু জীবনে চাই না। আর চলো এখন রান্না বান্না ঝটাপট বসাই। কখন রান্না হবে জানি না গো, 11টা 20 বেজে গেল, এই সবে ভাজাভুজিগুলো করছি, এখনও দেখো 2টো ভাজা বাকি আছে। ভালো লাগছে না, আমার টেনশনে হাত পা কাঁপছে, এবার কি করে কখন শেষ করব জানি না। সব হয়ে গেছে, সবজি ডাল করব, তার জন্য এই ভেজ ডাল করব। এই গাজর, বিনস, এখানে ফুলকপি আছে, এখানে কড়াইশুঁটি আছে, আর এই যে কাজু কিশমিশ অল্প করে নিয়েছি, ব্যাস এটা দিয়েই করব। মুগের ডাল সিদ্ধ হয়ে গেছে এখানে। আর এই মুহূর্তে আর পনির দেবো না, এই পনিরটা এমনি আলাদা করব। আমার ছেলে পনির খেতে খুব ভালোবাসে। আর পায়েসের জন্য এখন দুধটা ফোটাচ্ছি, একটুখানি পায়েস হবে তো ওই জন্য দুধটা ফোটাচ্ছি, ফুটিয়ে অর্ধেক হোক না, এতে পায়েসের চাল একটু দিয়ে দেবো। আর টমেটো আর আদা পেস্ট করা তো ছিলই, আর একটুখানি চাটনি হবে। ভেজ ডালটা সব সবজিগুলো ভেজে নিচ্ছি, আর ভেজে নিয়ে লাস্টে ভেজ ডালটা শুধু একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। খেতে কীরকম হয়েছিল আমি অবশ্যই এগুলো খাইনি আর জানি না, কিন্তু আজকে যতগুলো রান্না করেছি বললে বিশ্বাস করবে না, না নুন বেশি হয়েছে না ঝাল বেশি হয়েছে, পুরো পারফেক্ট। শুধু আদা দিয়ে রান্না করেছি। এই যে ফুলকপি, এখন এই যে এঁচোড়টা হচ্ছে, এরপরে ফুলকপিটা হবে, পায়েস হবে, পাঁপড় আর ভাজাটা, আর এই যে বেগুনি টেগুনি এগুলো পরে করবো। এইদিকে রান্নাবান্না অনেকটা করে নিয়েছি, এখানে ঢাকাঢাকি দেওয়া আছে, নাহলে তো জানোই তো মাছি টাছি আর ভর্তি হয়ে যাবে। আর এটা বসিয়ে দিয়ে ছাদে যাব সকাল থেকে। এঁচোড়টা করছি, এঁচোড়টা তো ওই 2-1 পিস করে সবাই খেয়েছে। ফুলকপির চিলিটা আজকে সবচাইতে সুন্দর হয়েছিল, নিরামিষ করেছি, পেঁয়াজ টেয়াজ পড়েনি, তাতেই যে এত সুন্দর আদা দিয়ে তরকারিগুলো এত সুন্দর হবে, আমি নিজেই রান্না করে নিজেই প্রশংসা করছি। আমি নিজেই ভাবতে পারিনি যে সত্যি এত ভালো হবে। নিজে যখন খেয়েছি, খেয়ে তখন নিজেকেই ভালো লাগছিল। যে দেখো ফুলকপির চিলিটা করবো বলে বসিয়ে নিয়েছি, আর এখানে বাঁধাকপিগুলো পেঁয়াজ পড়বে না তাই বাঁধাকপিগুলো দেবো। আর এদিকে পায়েসও বসিয়ে দিয়েছি, সব জায়গায় সব রকম। আর এখানে দেখো কলা রেখেছিলাম বলে ছোট ছোট কি পোকা উড়ে উড়ে সব এসেছে। আর এই যে এটা করে নিচ্ছি, এটা করে নিয়ে তারপরে ভাত বসাবো, তাহলে পায়েসটা হয়ে গেলেই হয়ে যাবে। কোনো বছর যদি
শান্তি আছে। বন্ধুরা আমাদের জন্মদিন বেকার হবে এবার, কেউ আসবে না বন্ধুরা প্লিজ। তোদের কোথায় মোটা থাকে, মোটা তোদের কোথায় নেই? মুখ দেখাবো না। খালি কিরম বদমাশি করছে দেখো আজকের দিনে। বন্ধুরা আমার জন্মদিন ভালো লাগে না বন্ধুরা। ওকে ওকে ওর সারপ্রাইজ দিতে হবে, রিয়েল পিয়ানো, তারপরে ওর মাইন্ড ঠিক হবে। নাহলে কত কি করেছে, ওর মামা করেছে, আমি করেছি, কত কি করেছি, তাতেও ওর শান্তি হয়নি। দেখো এত কিছু করেছি, কষ্ট করে এত কিছু বানিয়েছি। মেঘের কেটে একটা চামচ আনবো। চামচ, চামচ খেতে মানা। দাঁড়া, কিনেছি কিছু হবে না। পাপড় খাবো না। আরে দাঁড়া না, ও এবার দিনটা খেতে যে ওকে খাইয়ে ও বাবাকে খাইয়ে দিয়ে আমি তারপরে আমার খাবার বানাবো কোনো পরে। মামা ওরকম করতে নেই, আমাকে দেখাচ্ছে, বস। এরকম করে দেখাচ্ছে বাবা। হাস হাস একটু হাস। তুমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছ কেন? একে দাঁতগুলো পুরো ভিতরে ঢুকিয়ে দিচ্ছে একবার, অসহ্য। বাবা ওটা ও ছেলেকে খেতে দিয়েছি, কান্নাকাটি কত কি, আমি কতবার বলছি তোর মানে ওর জন্মদিন বা কোনো কিছু ভালো কিছু হলে ওর কিছু না কিছু ঠিক একটা প্রবলেম হবেই, কান্নাকাটি কত কি যে হয় তার ঠিক নেই। মানে সব সময় এটা প্রত্যেক বছরে, আজ যে এত বছর ধরে হচ্ছে, এত বছর ধরে সেম চলছে। অনেক বুঝিয়ে বাজিয়ে কত কি করে বসিয়েছি, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর দেখো পায়েস খাইয়ে দিচ্ছে, আমি একটু আশীর্বাদ আশীর্বাদ করে নিয়েছি। এত কিছু রান্না করেছি, তাতেও আমার ছেলের মন ভোলাবো কি, ওর ওই গিফট সারপ্রাইজ দেওয়া হয়নি, ওর কাল রাত্রির থেকে মাথা গরম হয়ে আছে, সারপ্রাইজ নেওয়া হয়নি। পরে আজকে কিন্তু যে আবার নিজে খেলনা পছন্দ করে নিয়েও এসেছে, সেইগুলো সব ভিডিও করেছি, সব আস্তে আস্তে পাবে। এই ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেল, এই দুদিনের ভিডিও একটু বড় হয়ে যাবে, তোমরা একটু ভিডিওটা দেখে নিও, নিশ্চয়ই ভালো লাগবে। সারাদিন কি করেছি না করেছি, অনেক কষ্ট করে, অনেক খেটে খুঁটে একা হাতে এত কিছু রান্না বান্না, তার মধ্যে ভিডিও বানানো সব করেছি। তোমরা একটু সাপোর্ট করো, একটু দেখে দিও প্লিজ বন্ধুরা, একটু দেখো। দেখো বন্ধুরা আজকে জন্মদিনের দিনে কিরকম না ড্রামা করছে দেখো। হ্যালো ও এত কিছু খাবার করেছে, ও একটুকু নিজের হাতে মুখে দেয় না, বলছে আমাকে খাইয়ে দিতে হবে। দেখো কিরকম ড্রামা করছে, দেখো মুখে ওড়না দিয়ে। দেখ খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। মামা খাই দেবে, তুই বসবি তো ওখানে, যা। মামা খাই দেবে। আর তুই বস ওখানে গিয়ে, যা যা বস। মামা খাই দেবে আর তুমি খাবে, মামা লাস্টে খাবে। দেখো বন্ধুরা খেতে বসে না এখনো পর্যন্ত। চলো আমি খেতে বসে যাই। এই দেখো এটা হচ্ছে আমার খাবার চলে এসেছে, করলা ভাজা, শাক, সব ভাজাভুজি সব আছে, এটা চিলি বিলি সব কি করেছে। আর এই তো ছেলে বসেছে, এবার খাবে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। দেখো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আর তোর পছন্দের খাবার কি কি বানিয়েছি বল? বলে দে ও পনির, নাম বল, তুই নাম বল। ও সব পছন্দের, মিষ্টি আলু ভাজা, তারপরে বেগুনি, মিষ্টি আলু মানে মিষ্টি কুমড়ো, এটা নিজে খেতে পারে না, এত বড় ছেলে দেখো না হাতে করে খাইয়ে দিচ্ছে মামা। দেখো বন্ধুরা বার্থডে বয় খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। বার্থডে বয় আমি দুজনে মিলে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। ওর মাম্মা এখন খাচ্ছে, ওর মামা তাইকে নিরামিষ খাবে, ওই জন্য আবার পরোটা একটুখানি করে 2-3টে পরোটা করে তবে খাবে, ওর একটু দেরি হবে আসতে। আর আমরা দুজনে এখন শুয়ে পড়েছি। বার্থডে বয় চলো বাই বাই, পরে দেখা হচ্ছে আবার। দেখো বয়টা